দিদা ভিতর বুঝে হ্যালো গাইজ, ব্যাক টু মাই চ্যানেল সোনালি আবাই ব্লগ। তো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো ভাইফোঁটা দিয়ে খাওয়া দাওয়া করেই আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। সেই ব্লগটা তো তোমরা এর আগের ভিডিওতে দেখেইছো। তারপর সন্ধেবেলায় আমরা বেরিয়ে পড়েছি। তো মাসিরা টোটো করে গিয়েছে আর আমি আর ছোট ভাই আমরা চলে এসেছি এখন ভট্টপাড়া ঠাকুর দেখতে। আর এখানে কিছু ফটোশ্যুট করার জন্য কিন্তু চলে এসেছি। ভীষণ সুন্দর লাইটিং। আর এই দেখো ভট্টপাড়ার এবারের কালী পুজোর থিম তো খুব সুন্দর করেছিল। তো চলো তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ করতে থাকো। আশা করি আজকের ব্লগটাও তোমাদের অনেক ভালো লাগবে। তারপর আমরা বেরিয়ে পড়ি বাগডহরের উদ্দেশ্যে। তো আমাদের এখানে জিয়াগঞ্জে কিন্তু বাগডহরেই প্রতি বছর খুব বড় করে কালী পুজো হয়। একমাত্র সেখানেই খুব বড় করে পুজো হয়। তো সেখানে যাচ্ছি, মাসিরা কিন্তু ওখানে পৌঁছে গেছে। আর আমার মা দিদা মামা সকলেই সেখানে আছে। তো আমাকে মাসি ফোন করেছিল যে কোথায় আছি এখন। তো বললাম যে আমরা আসছি, তোমরা ওখানে বসে থাকো। তো চলো দেখতে থাকো। আর এই দেখো আমরা কিন্তু বাগডহর প্রায় চলেই এসেছি। তো চলো কন্টিনিউ করো। বাগডহর আমরা পৌঁছে গেছি। দিয়ে আমি ফোন করেছিলাম দিদাকে। সেখানে একটা দাদুর দোকান আছে। তো ওই দোকানটা আমি ঠিক চিনতে পারছিলাম না, মানে ওখানে আমাদের বাইকটা আর কি রাখবো তাই। তো ভাই এই পুজো পার্বণের দিনে বাইক রাখার কি প্রবলেম সেটা তো সবাই জানো। তো দিদা গিয়েছিল রাস্তায় আমাদের আনতে, মানে দাদুটার দোকানও চিনিয়ে দিয়েছে আর বাইকটা রেখে আমরা চলেও এসেছি। তো এই দেখো এবারের হচ্ছে বাগডহরে কালী পুজোর থিম। এর আগের বছরও এই ধরনেরই একটা থিম করেছিল, একই রকম অনেকটাই, শুধু একটু কিছু পরিবর্তন আছে। তো দেখো তোমরা। আর এখানে কিন্তু প্রোগ্রাম মানে হচ্ছিল, কিন্তু তখন শুরু হয়েছিল না। আর এই যে আমার মা মাসি ভাই এখানে বসেছিল। তো ওরা বেশ আলোচনায় করছিল, বেশ একদম গল্প শুরু করে দিয়েছে। যেখানেই দুই বোন যাবে সেখানেই গল্পর শেষ নেই, মানে কি বলবো। তো সেটা সবার মধ্যেই হয়। আর কে কে এই জিয়াগঞ্জ বাগডহরে এসেছিলে ঠাকুর দেখতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর অল্পক্ষণের মধ্যে আমাদের যে মঞ্চ, মূল মঞ্চ, সেই মঞ্চে অনুষ্ঠান শুরু হয়। জি বাংলা সারাগামা বিখ্যাত বিশ্বজিৎ পালের সঙ্গীত অনুষ্ঠান আর অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। তো ঠাকুর দেখা আমাদের কমপ্লিট। আর এই দেখো চলে এসেছি সবাই মিলে ফুচকা খেতে। তো আর অন্য কিছু সেখান থেকে কিছু নেইনি, আমার মা শুধু বাদাম নিয়েছিল। আর মেলা খেলা গিয়ে কোথাও কিছু খেতে ইচ্ছে করে না, এই ফুচকাটাই একটু ইচ্ছে করে, তবুও তো খুব একটা ভালো হয় না। তো এই দেখো মা বাদাম নিয়ে নিচ্ছিল। তারপর এখানে আমার মাসিদের সাথে কারো একটা দেখা হয়ে গেছে, আমি ঠিক মানে আমার খেয়াল পড়ছে না যে কে হয় ওটা, চিনি বাট মনে করতে পারছি না। তো এই দেখো এখন দিদার বাড়ি চলে এসেছি। আর অন্ধকার, দিদার কাছ থেকে চাবি আনতে ভুলে গিয়েছিলাম। আর এবার কিন্তু দিদারাও চলে এসেছে। আর এখানে কি হাসাহাসি, তোমরা দেখে পাগল হয়ে যাবে গাইস।
পাগল হয়ে গেল হ্যাঁ আগে হেসে না পাগ দিয়া ভিতর বুঝিয়া মশা পাগ দিয়া ভিতর বুঝিয়া মশা পাগ দিয়া নিয়ে গান বাপের জন্য কথা শুনে নি আমি পাঁচ